আসসালামু আলাইকুম। OMGtutors এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি রেজাউল করিম হীরা। আজকে গ্রামারের কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে করা যায় এটা আমরা দেখব। এটা এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। প্রথম সেন্টেন্সটা, দো হি ওয়াজ পোর হি ওয়াজ হ্যাপি। তার আগে একটু বলে নেই, কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত আমরা তিনটা কনজাংশন ব্যবহার করি, বাট, অর অ্যান্ড। এই তিনটা ব্যবহার করি। যদি দো অলদো থাকে, সেন্টেন্সে যদি দো অলদো থাকে তাহলে কনজাংশন হিসেবে আমরা বাট ব্যবহার করবো সেন্টেন্সের মাঝে। দো হি ওয়াজ পোর হি ওয়াজ হ্যাপি, এখানে আমরা দেখতে পাচ্ছি দো এবং তারপরে সাবজেক্ট আর ভার। দ্বিতীয় অংশ একই সাবজেক্ট একই ভার। যদি দুইটা অংশের দুইটা ক্লোজের একই সাবজেক্ট একই ভার হয় তাহলে আমরা কম্পাউন্ড করার সময় দো অলদোটা প্রথমে তুলে দেব। সাবজেক্ট থেকে শুরু হবে হি, কমা ডাক পর্যন্ত হবে হি ওয়াজ পোর, কমা উঠে বাট হবে। এখানে সাবজেক্টে হি আবার ভার ওয়াজ, এখানে সাবজেক্টে হি আর ভার ওয়াজ। দুইটা অংশের ভার এবং সাবজেক্ট যদি একই হয় তাহলে আমরা কম্পাউন্ড করার সময় বাট এই দুইটা তুলে দিতে পারি, তুলে দিয়ে বাকি অংশটা এখানে ছিল হ্যাপি। দ্বিতীয় সেন্টেন্সটা, অলদো হি হ্যাড বিউটিফুল ওয়াইফ হি ওয়াজ আনহ্যাপি। দো অলদো এটা থাকলে প্রথমে এটা আমরা তুলে দেবো কম্পাউন্ড করার সময়। তাহলে সাবজেক্ট থেকে শুরু হবে, কমার আগ পর্যন্ত বসবে হি হ্যাড বিউটিফুল ওয়াইফ, কমা উঠে বাট। এখানে ভার্ব ছিল হ্যাড, এখানে ভার্ব ছিল ওয়াজ, কিন্তু প্রোনাউন এখানে হি আবার প্রোনাউন এখানে হি। যদি দুইটা প্রোনাউন একই হয় তাহলে আমরা সেন্টেন্সের শুরুতেই যে সাবজেক্টটা বা প্রোনাউন যেটা লিখেছি দ্বিতীয় ক্লাসে শুরু করার সময় সাবজেক্টটা বা প্রোনাউনটা লেখার আর দরকার হয় না, কিন্তু ভার্ব যদি ভিন্নতা থাকে ভার্বটা লিখতে হবে। হি ওয়াজ বাট ওয়াজ আনহ্যাপি। ইফ প্লাস যদি নেগেটিভ থাকে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি ইফ প্লাস নেগেটিভ থাকে শুধু আমরা এক জায়গায় অর ব্যবহার করি, সেটা হচ্ছে ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস থাকলে। নেগেটিভ থাকলে প্রথমে আমরা নট পর্যন্ত তুলে দেব এবং তারপর থেকে কমার আগ পর্যন্ত বসবে। ওয়ার্ক হার্ড, কমা উঠে অর হবে এবং দ্বিতীয় ক্লোজটা ইউ উইল নট শাইন ইন লাইফ। দ্বিতীয় সেন্টেন্সটা, ইফ ইউ ডু নট রিড ওয়েল ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। ইফ ইউ ডু নট তার মানে এটা হচ্ছে নেগেটিভ। ইফ প্লাস যদি নেগেটিভ থাকে ওটা কম্পাউন্ড করতে হলে আমাদের প্রথমেই ইফ ইউ ডু নটের আগ পর্যন্ত উঠে যাবে এবং ভার্ব থেকে শুরু হয়ে কমার আগ পর্যন্ত বসবে। রিড ওয়েল আর কমা উঠে এখানে অর এবং দ্বিতীয় ক্লোজটা ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। এবং বাকি অংশগুলোতে যদি দো অলদো থাকে শুধু আমরা বাট বসাবো, ইফ প্লাস নেগেটিভ থাকলে অর বসাবো এবং বাকি অংশ যদি আমরা বাকি অন্য সিন্স অ্যাজ হোয়েন, ইফ প্লাস পজিটিভ, সো দ্যাট এগুলো যদি থাকে শুধু আমরা মাঝে কনজাংশন হিসেবে অ্যান্ড বসাবো। ইফ প্লাস পজিটিভ থাকলে আমরা এটা কীভাবে কম্পাউন্ড করতে পারি, যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এটা একটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ করতে হলে এটা কম্পাউন্ড করতে হলে আমাদের প্রথমে ভার্ব থেকে শুরু হবে, ওয়ার্ক হার্ড, কমা উঠে অ্যান্ড হবে এবং দ্বিতীয় ক্লোজটা বসবে ইউ উইল শাইন ইন লাইফ। আবার দ্বিতীয় সেন্টেন্সটা, ইফ ইউ কাম হিয়ার আই উইল গো। এটা পজিটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। পজিটিভ থেকে এটা যদি আমরা কম্পাউন্ড করতে যাই, কম্পাউন্ড করতে হলে প্রথমে ইফটা উঠে যাবে, ইফটা উঠে গিয়ে ভার্ব থেকে শুরু হবে কাম হেয়ার, কমার আগ পর্যন্ত বসবে, এখানে হেয়ার পর্যন্ত বসবে, তারপর কমা উঠে অ্যান্ড হবে এবং বাকি অংশটা দ্বিতীয় ক্লোজটা বসবে আই উইল গো। সিন্স অ্যাজ হোয়েন এগুলো যদি থাকে এগুলো আমরা আসলে কীভাবে কম্পাউন্ড করতে পারি। প্রথমে একটা সেন্টেন্স দেখা যায়, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল। সিন্সটা প্রথমে উঠে যাবে কম্পাউন্ড করার সময়, কমার আগ পর্যন্ত বসবে হি ওয়াজ ইল, কমা উঠে এখানে অ্যান্ড এবং দ্বিতীয় ক্লোজটা বসবে কুড নট গো টু স্কুল। এখানে সাবজেক্ট লেখা হয় না, এই কারণে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা অংশের সাবজেক্ট যদি একই থাকে তাহলে প্রথমে সাবজেক্টটা লিখলে দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটা লেখার আর দরকার পড়ে না। আবার হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। সো দ্যাট যদি থাকে এটা আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। সো দ্যাটের এইখানে শুধু অ্যান্ড সো হবে এবং বাকি অংশটা দুইটা ক্লোজে একই বসবে, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড সো হি ক্যান শাইন ইন লাইফ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা এগুলো সমাধান করব ইনশাআল্লাহ।